সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধরেন গতকাল রাতে কাকরাইলে নুরুল হক নূর মার খাননি, মার খেয়েছি আমি। আমাকে সেনাবাহিনী বেদম পিটিয়েছে। বাংলাদেশের কোথাও কি কেউ এই দাবি তুলতো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক? সেনাবাহিনী কি এই প্রথম গত ১ বছরে এই প্রথম কাউকে পিটিয়েছে? না। সেনাবাহিনী গত ১ বছর ধরে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে পিটিয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শিক্ষার্থীরা। যেখানে সেখানে ধরে হেনস্থা করা হয়েছে, যেখানে সেখানে পেটানো হয়েছে। কেন পিটিয়েছে? আইন শৃঙ্খলা রক্ষার নামে। এখন এই গত ১ বছর ধরে সেনাবাহিনী পিটিয়েছে, গোপালগঞ্জে এনসিপির নেতাদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনী গুলি করে ৫ জনকে হত্যা করেছে। তখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক এই কথা কেউ বলেনি। বলা হচ্ছিল, আমি ফেসবুকে অনেক স্ট্যাটাস দেখেছি যে সেনাবাহিনী পিটায় না কেন, সেনাবাহিনী এদেরকে ধরে না কেন, সেনাবাহিনী মারে না কেন, এরকম। কিন্তু যখন গতকাল একটা পপুলার ফেসকে পিটিয়ে পিটিয়ে দিল, তখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়। সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক এই দাবি দুই পক্ষের। এই নুরুল হক নূরের ঘটনাকে কেন্দ্র করে একটা পক্ষ দাবি তুলছে যে ব্যারাকে ফিরে যাও তাড়াতাড়ি, নো মোর মিলিটারি, এরকম একটা দাবি তোলা হচ্ছে। আবার দীর্ঘদিন ধরে গত ১ বছর ধরেই আওয়ামী লীগ চাচ্ছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। তারা মনে করে আওয়ামী লীগ এই সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে তারা পুলিশের সঙ্গে ফাইট করে অন্তত মাঠে নামতে পারবে, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তারা সেই ফাইটটা করতে পারবে না, আওয়ামী লীগ মনে করতেছে। আমার একটা ধারণা। এখন এই যে আরেকটি পক্ষ বলছে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। এখন সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা কি নিয়ন্ত্রণে থাকবে? কখনোই না। পুলিশ এখনো সেই জায়গায় পৌঁছে নাই যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী ছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে। নুরুল হক নূরের এই ঘটনার মধ্য দিয়ে বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। দেখেন, একটা পক্ষ বলছে সেনাবাহিনীর দোষ, একটা পক্ষ বলছে জাতীয় পার্টির দোষ, একটা পক্ষ বলছে নির্বাচনকে বানচাল করতে, আরেকটা পক্ষ বলছে এই নির্বাচন এই পরিস্থিতির মধ্যে হবে কি, একটা গোজামিল পরিস্থিতি। তাহলে কার কথাটা সত্য? কার কথাটা সত্য? নাকি সেনাবাহিনীর সেনাবাহিনী এক ধরনের প্রক্রিয়া করে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ঢোকানোর চেষ্টা করছে, সেটা সত্য? কোনটা সত্য? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। সরকার বলছে যত কিছুই হোক নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কেউ কেউ বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন হবে না। আবার এর মধ্য দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি সেটা নতুন করে সরব হইল। তো এর পরিস্থিতির মধ্য দিয়ে যেই ঘটনাটি ঘটবে, জাতীয় পার্টি নিষিদ্ধ হইতে পারে, তবে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না। সেনাবাহিনীকে মানে এই সরকারি ব্যারাকে ফিরতে দেবে না এই জন্য যে এই সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, এই সরকার আসলে কয়দিন টিকবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কয়দিন টিকবে বলতে, যেই পরিমাণ দাঙ্গা হাঙ্গামা হবে এবং আওয়ামী লীগের লোকেরা যে সুযোগটা পাবে সেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ভয় আছে। অর্থাৎ সেনাবাহিনীকে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য হইলেও সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাবে না। এখন এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম জাতীয় পার্টির ঢাকা অফিসে আরেকবার হামলা হইল। সারা দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেগুলোতে হামলা হয়েছে এবং জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি উঠেছে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ হচ্ছে? আমি মনে করি যে জাতীয় পার্টি নিষিদ্ধই হচ্ছে। নিষিদ্ধ, তবে আওয়ামী লীগ যে আইনে নিষিদ্ধ হয়েছে আমার মনে হয় সে আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে না, তাদেরকে অন্য আইনে নিষিদ্ধ করা হইতে পারে। আমাদের যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন আসাদুজ্জামান, তিনিও একটি কথা বলেছেন যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, এটা আসলে আইনি দিকগুলো আমরা যাচাই বাছাই করছি। অর্থাৎ এখান থেকে আমি একটা হিন্ট পেয়েছি যে জাতীয় পার্টি নিষিদ্ধের দিকে হেঁটে যাচ্ছে। পাশাপাশি সরকার বলছে যে তারা এটা নিয়ে তদন্ত করছে এবং দোষীদের তারা বিচারের আওতায় আনবে। তো এই জায়গায় যদি জাতীয় পার্টির দোষ পেয়ে থাকে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি একটা বিচারের আওতাধীন হচ্ছে, সেটা দল হিসেবে কিংবা তাদের কিছু নেতাকর্মী গ্রেপ্তারও হইতে পারে এই ঘটনার পর। জাতীয় পার্টি কিভাবে নিষিদ্ধ হবে? আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। নিষিদ্ধ সত্তা হিসেবে তাদেরকে ঘোষণা করা হয়েছে ছাত্রলীগকে। জাতীয় পার্টিকে সম্ভবত নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করতে পারবে না সন্ত্রাসবাদী আইনে, সন্ত্রাস বিরোধী আইনে। সম্ভবত তাদেরকে পলিটিক্যাল অ্যাক্ট কিংবা আইসিটির যে অ্যাক্ট রয়েছে সেটার মধ্য দিয়ে করা যায় কিনা সেটা নিয়ে হয়তো বিচার বিবেচনা করছে। কোন আইনে হইতে পারে সেটা এখনো শিওর না, তবে আমার কাছে কেন জানি মনে হয় সন্ত্রাস বিরোধী আইনে নয়। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সরকার এটা কোনোভাবে প্রমাণ করতে পারে যে নুরুল হক নূরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতারা করেছেন,
বা জাতীয় পার্টি এই হামলার মূল কারিগর, তাহলে যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে হয়তোবা সন্ত্রাস বিরোধী আইনেও তাদেরকে নিষিদ্ধ করা হইতে পারে। এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি আমার মনে ঘুরপাক খাচ্ছে যে সেনাবাহিনী কি সসম্মানে ব্যারাকে ফিরতে পারবে কিনা। আমরা 2007-8 সালে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, সে সময় আমরা দেখেছি সেনাবাহিনী সসম্মানে ব্যারাকে ফিরতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাণ্ডটা ঘটেছে, সেনাবাহিনীর একজন সদস্যকে উড়ে গিয়ে লাথি মারা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে, সেই একই পরিস্থিতি এই সময়ও হওয়ার মতো নানান ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেখানে এবারও হয় কি না, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় কিনা, সংঘর্ষে একেবারে মারামারি হয় কিনা, সেগুলো এখন মানে এক ধরনের বিবেচনার বিষয় কিংবা একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি সেটাই হয়ে থাকে, এই যে সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার যে বাহিনী, শত্রুদের হাত থেকে রক্ষা করার যে বাহিনী, সেই বাহিনী দেশের অভ্যন্তরে মায়ের খাচ্ছে, সেটা দেখতে কখনোই ভালো ঠেকাবে না। নুরুল হক নূরের এই যে তিনি মারধরের শিকার হয়েছেন, তার উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলছে যে ওইখানে বল প্রয়োগের প্রয়োজন ছিল এবং তারা বুঝিয়ে সুঝিয়ে পারেনি বিধায় শেষ পর্যন্ত তারা সেখানে বল প্রয়োগ করেছে, কারণ কেননা তার আগে তাদের উপর হামলা হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন আহত হওয়ার পর তারা বল প্রয়োগ করেছে এবং বল প্রয়োগেই নুরুল হক নূর আহত হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। আমি যেটা শুরুতেই বলছিলাম যে ওইখানে যদি আমাকে মারধর করা হইতো, কোনো কিছুই হইতো না, একেবারে কোনো কিছুই হইতো না। কি মানে খুবই স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের মানুষ আরো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতো ঠিকই আছে, ও ওইখানে গেল কেন। কিন্তু নুরুল হক নূর গণ অভ্যুত্থানের বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন আইকন হিসাবে তাকে মারাটা অনেক বেশি সিগনিফাই করা হচ্ছে এবং খুব বড় করে দেখানো হচ্ছে। কেননা যদি তাকে মারা হয়, ধীরে ধীরে আরো যারা অভ্যুত্থানের নেতা রয়েছেন তাদের গায়েও হাত উঠতে পারে, এরকম একটা শঙ্কার কথা বলে এটাকে প্রচার করা হচ্ছে। আমার প্রশ্ন, নুরুল হক নূররা কেন ওই জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে যাইতে হবে? জাতীয় পার্টির কি সেই সক্ষমতা রয়েছে নুরুল হক নূরের দলের সঙ্গে ফাইট করার কিংবা সংঘর্ষ করার? ওই কাকরাইলের জাতীয় পার্টির অফিসে কয়জন বসে? যদি জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে হয়, এটা একেবারে টেবিল টকে। আমিও মনে করি এই দলটিকে নির্বাচন অংশ নিতে দেওয়া উচিত না। 2014, 18, 2024 এই সবগুলা নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে, শেখ হাসিনার এই অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে না থাকতো, বাংলাদেশে এরকম ফ্যাসিজম তৈরি হতো না। আরো আগেই শেখ হাসিনা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার দিকে যাইতে হইতো, কিন্তু না গেলেও অন্তত সেই পথে বাধা পড়তো। শুধুমাত্র জাতীয় পার্টি তাদের সঙ্গ দেওয়ার কারণে সেই পথটা আরো পরিষ্কারভাবে, আরো সাবলীলভাবে হেঁটে গিয়েছে শেখ হাসিনা। এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য তো এত কিছু দরকার নেই, ওইখানে গিয়া হামলা টামলা করার দরকার নেই। তো আপনি টেবিল টকেই তাদেরকে নিষিদ্ধ করে দিতে পারেন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেরকম একটা আদেশ আপনি জারি করে দিতে পারেন। কিন্তু সেখানে সংঘর্ষ করা হচ্ছে, এখানেই অনেকজন অনেক কিছু খুঁজছে, আমিও অনেক কিছু খুঁজছি, কিন্তু মূল ঘটনা হইল সেনাবাহিনীর প্রেসক্রিপশনে এই হামলা হয় নাই। আমি মনে করি সেনাবাহিনীর জাস্ট, আপনি সেনাবাহিনীর যে ফরমেশনে তারা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ শিখেছে, তারা তো সেভাবেই নিয়ন্ত্রণ করবে। তারা যখন দেখবে তাদের কেউ একজনের উপর হামলা হয়েছে, তারা নির্দ্বিধায় ওই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই ঘটনাটাই এখানে ঘটেছে। এখন সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আমিও রাষ্ট্রীয় এই বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাবে এটার পক্ষে না, কিন্তু গত একটা বছর ধরে সেনাবাহিনী সমান তালে মানুষ পিটিয়েছে, কেউ কোনো আওয়াজ তোলেনি। কেননা সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কিন্তু কাকরাইলে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেল, তখনই সবাই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক এই দাবি তোলা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।